শহর কলকাতাবাসী হয়তো খানিকক্ষণের মধ্যে ফিল করেছেন যে ভূমিকম্প হয়েছে কলকাতাতে এবং কয়েক মিনিটের মধ্যে এই ভূমিকম্প খানিকক্ষণের জন্য অনুভূত হয়েছে। প্রায় 5 থেকে 6 সেকেন্ডের মতো স্থায়িত্বকাল ভূমিকম্প অনুভূত হয়েছে এবং শহর কলকাতাবাসী হয়তো যারা একটু নজর করেছে তারা হয়তো ফিল করেছেন ভূমিকম্প। কেঁপে উঠল শহর কলকাতা, কেঁপে উঠল শহর কলকাতা, ফের ভূকম্পন অনুভূত কলকাতায়। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অয়ন, শহর কলকাতায় ফের একবার কম্পন, কি খবর পাচ্ছ? একেবারেই ঠিক 1.5 মাসের ব্যবধানে আবার কেঁপে উঠল শহর কলকাতা। আমরা জানি যে শহর কলকাতা শেষবার কেঁপে উঠেছিল ডিসেম্বর মাসের শেষ দিকে, তারপর আবার জানুয়ারি, এবং সেই জানুয়ারির পরে এই ফেব্রুয়ারির একেবারে শেষ দিনের আগের দিন কলকাতা শহর সেটা কেঁপে উঠেছে। এখনো পর্যন্ত অফিসিয়ালি কম্পনের উৎস কোথায় সেটা জানা যায়নি, আমরা সেটা ট্র্যাক করছি। কম্পনের উৎস খুব সম্ভবত উত্তরবঙ্গের উপর দিকে কোনো একটি এলাকাতে, সেটা এখনো পর্যন্ত অফিসিয়ালি কনফার্ম করা যাচ্ছে না। তবে পরিষ্কার যে মৃদু কম্পনে কেঁপে উঠেছে কলকাতার দক্ষিণ ভাগ এবং অপেক্ষাকৃত অনেক তীব্র কম্পনে কেঁপে উঠেছে মধ্য এবং উত্তর কলকাতা। নিজে পরিবহন দপ্তরে আছি, অন্য একটি কাজে এসেছিলাম। পরিবহন দপ্তর এই মুহূর্তে সম্পূর্ণ খালি করা হচ্ছে। প্রিন্সিপাল সেক্রেটারি পরিবহন দপ্তর সৌমিত্র মোহন সহ সমস্ত আধিকারিক, পরিবহন দপ্তরের সমস্ত কর্মী এবং পরিবহন দপ্তরে কাজে আসা সমস্ত সাধারণ মানুষ, তাদেরকে এই মুহূর্তে সম্পূর্ণ এই বিল্ডিংটি ইভ্যাকুয়েট করিয়ে কার্যত রাস্তায় নিচে নেমে যেতে বলা হয়েছে। তারা সেই নির্দেশ পালন করেছেন নিরাপত্তার স্বার্থে। এই মুহূর্তে সম্পূর্ণ খালি পরিবহন দপ্তর এবং তার সঙ্গে সঙ্গে এই গোটা এলাকা ডালহাউসি অফিস পাড়া। এই মুহূর্তে যে অফিসে যে কর্মী যে অবস্থায় ছিলেন তারা এখানে বেরিয়ে এসেছেন, তারা নিচে নেমে দাঁড়িয়ে রয়েছেন রাস্তায়। একদমই অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জি 24 ঘন্টার অফিস, লাইট কিভাবে দুলছে দেখুন। ভূমিকম্প কতটা অনুভূত হয়েছে আজকে শহরবাসী সেটা টের পাচ্ছে এই মুহূর্তে, কারণ যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জি 24 ঘন্টার অফিস, লাইট কিভাবে দুলছে দেখুন। কারণ ভূমিকম্প ভালো মতোই অনুভূত হয়েছে বিভিন্ন বহুতল থেকে। সাধারণ মানুষ কিন্তু আস্তে আস্তে রাস্তায় নেমে পড়ছে, কারণ বেশ খানিকক্ষণ এই কম্পন অনুভূত হলো। আহিলি, একেবারে শুক্লা, এবং আমরা স্টুডিওতে থেকেও সেটা অনুভব করেছি। বেশ খানিকক্ষণ, অনেকটা সময় ধরে এটা অনুভব করা গিয়েছে যে রীতিমতো মেঝে কাঁপছে এবং আলো কাঁপছে, সেটা পরিষ্কার বোঝা গেছে অনেকটা সময় ধরে। আর বিশেষ করে যারা এই মুহূর্তে আমাদের মতো বহুতলে রয়েছেন তারা কিন্তু সেটা আরো অনেক বেশি করে অনুভব করতে পেরেছেন এবং অনেকটা সময়। অয়নের কাছে এটা নিয়ে চলে যাবো। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই রয়েছেন। অয়ন, অনেকটা সময় ধরে এই অনুভূতিটা কিন্তু পাওয়া গেছে, কম্পনের অনুভূতিটা। দেখো, তার আগে তোমাকে এই মুহূর্তে বিবাদী বাগের ছবি দেখাবো। এই মুহূর্তে বিবাদী বাগের অফিস পাড়ার সমস্ত অফিস বিল্ডিং, এই বিল্ডিং খালি করে কাতারে কাতারে মানুষ, তারাই অফিসের কর্মী অথবা তারাই অফিসে কোনো কাজে এসেছিলেন, আধিকারিক থেকে শুরু করে একেবারে সাধারণ কর্মী, তারা প্রত্যেকে এই মুহূর্তে একের পর এক অফিস আমরা দেখতে পাচ্ছি গোটা বিবাদী বাগ চত্বর। আমরা আমাদের ঠিক সামনে রয়েছে আরএন মুখার্জি রোডের পরিবহন, আমাদের ঠিক সামনে রয়েছে আরএন মুখার্জি রোডের পরিবহন ভবন এবং তার পাশে রয়েছে 4 নম্বর ম্যাঙ্গো লেন। এই 4 নম্বর ম্যাঙ্গো লেন, সেই সমস্ত জায়গা, এই সমস্ত জায়গাতে কাতারে কাতারে কর্মীরা তারা আতঙ্কের জেরে কম্পন অনুভূত হওয়ার পর যার যার অফিস থেকে নেমে এসেছেন এই রাস্তায়। কতটা ফিল করলেন কম্পন? বেশ বোঝা গেছে যে ভালো করে মানে ফিল করা গেছে বেশ। যে চেয়ার কতক্ষণ ধরে ফিল করলেন কম্পনটা? ওই কয়েক সেকেন্ড, 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে হয়েছে। 2 থেকে 3 সেকেন্ড। আরও দেখাবো, ছবি দেখাতে বলবো আমার ক্যামেরা বন্ধু জয়ন্তকে। এই মুহূর্তে দেখো ডালহাউসি বিবাদী বাগ অফিস পাড়া, এখানে প্রত্যেকটি অফিসের সমস্ত কর্মী এই মুহূর্তে নেমে দাঁড়িয়ে রয়েছেন রাস্তায়। আমরা এখানে ক্যামেরা নিয়ে যত দূর যাবো, আমরা যদি ম্যাঙ্গো লেন গোটাটা কভার করি তাহলে দেখা যাবে এই গোটা ম্যাঙ্গো লেন যতগুলি অফিস ছিল, যতগুলি ভবন ছিল, প্রত্যেকটি বাড়ি থেকে প্রত্যেকটি অফিস থেকে মানুষ নেমে দাঁড়িয়ে রয়েছেন রাস্তায়। কতটা ফিল করলেন কম্পনটা? আমি নিচেই ছিলাম। কতটা ফিল করেছেন? কতটা ফিল করলেন? হ্যাঁ, নিচ দিয়ে নামছিলাম সিঁড়ি দিয়ে, তো ভালোই। সেই সময় বসেছিলেন না মুভ করছিলেন? মুভ করছিলাম, হঠাৎ মাথাটা মনে হলো। কতটা ফিল করলেন কম্পন? অনেকটাই বসেছিলাম, চেয়ার মনে হচ্ছে কেউ নাড়িয়ে দিচ্ছে। তো কোন অফিস? আমাদের এই অফিসটা।
এটা হচ্ছে 4 নম্বর ম্যাঙ্গোলেন। আমরা দেখতে পাচ্ছি নিউ এনওয়ার অ্যাসুরেন্স, এইচডিএফসি ব্যাংক রয়েছে। আমরা উল্টো দিকে দেখছি সমস্ত, দেখো বিবাদীবাগে একটু অচেনা ছবি। সপ্তাহের অন্যতম কাজের দিন আজকে শুক্রবার, ঘড়ির কাঁটায় এখন ঠিক বেলা 1:30 বাজে। 1:24 কলকাতাতে 3.6 মাত্রা। আমি আবারও মনে করিয়ে দিচ্ছি দর্শকদের, 3.6 রিক্টার মাত্রার ভূমিকম্প, যা কলকাতা শহরে দক্ষিণ ভাগে অপেক্ষাকৃত কম ট্রেমর ফিল হয়েছে, কলকাতার মধ্য এবং উত্তর ভাগে বেশি ট্রেমর ফিল হয়েছে। এবং সেই যে ডিউরেশন অফ ট্রেমর অর্থাৎ কম্পনের যে সময়সীমা, এই সময়সীমা ছিল প্রায় 2.5 থেকে 3 সেকেন্ড। সেটাই কিন্তু এখানে আতঙ্ক ছড়ানোর জন্য যথেষ্ট। সেই অবস্থায় গোটা বিবাদীবাগ অফিস পাড়া এই মুহূর্তে একেবারে নিচে নেমে দাঁড়িয়ে রয়েছে রাস্তায়, এবং প্রত্যেকেই বলছেন তারা রীতিমতো কম্পন ফিল করেছেন। কয়েক সেকেন্ডের জন্য হলেও যেভাবে দুলে উঠেছে একের পর এক বিবাদীবাগের অফিসের বিল্ডিংগুলো, তারা যথেষ্ট আতঙ্কিত। এবং তারা এই মুহূর্তে একেবারে সার দিয়ে, যেমন আমার ক্যামেরা বন্ধু জয়ন্ত দেখাচ্ছে, তারা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন রাস্তায়। তার মানে অয়ন, মানে উত্তরবঙ্গে আমরা জানি সিকিমে যেভাবে লাগাতার বা টানা ভূমিকম্প অনুভূত হচ্ছিল, যার খানিকটা প্রভাব শিলিগুড়ি, জলপাইগুড়ি ওই অংশের মানুষ বুঝতে পারছিলেন। এবার আমরা দক্ষিণবঙ্গবাসী ভূমিকম্প অনুভব করছি। ভূমিকম্প অনুভূত হলো আজকে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে। হ্যাঁ, যেমনটা বলছিলাম যে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশ এবং কলকাতার মধ্যেও আবার কম্পনের যে মাত্রা, তাতে সামান্য হলেও ইতর বিশেষ ছিল। কলকাতার দক্ষিণ ভাগে কম্পনের মাত্রা কম অনুভূত হয়েছে, মধ্য এবং উত্তর কলকাতায় কম্পনের মাত্রা বেশি অনুভূত হয়েছে। এখনও পর্যন্ত যেটুকু খবর পাওয়া যাচ্ছে তাতে কলকাতায় এই কম্পনের মাত্রা রিক্টার স্কেলে 3.6, এবং এই কম্পন কলকাতার এই মধ্যভাগে, অর্থাৎ এই মুহূর্তে যেখান থেকে আমি তোমাদের সাথে কথা বলছি, আমার কথা শুনছেন দর্শকরা, সেখানে কম্পনের স্থায়িত্ব প্রায় 2.5 সেকেন্ডের কাছাকাছি। এবং কম্পনের পরে ঠিক এই মুহূর্তে গোটা বিবাদীবাগ চত্বরের যে ছবি আমার ক্যামেরা বন্ধু জয়ন্ত দেখাচ্ছে, তাতেই বোঝা যাচ্ছে যে মাত্র 2.5 সেকেন্ডের এই কম্পনে যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে বিবাদীবাগ অফিস পাড়ায়। সেই ছবি এই মুহূর্তে আরও একবার সরাসরি জয়ন্তর মাধ্যমে, তোমাদের মাধ্যমে দর্শকদের কাছে। একেবারেই অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো, ওই ছবি দেখাতে থাকো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।